পলিনোমিয়ালস থেকে একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। তো দেখো এখানে বলছে ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ভ্যালুজ অফ কে দ্য ইকুয়েশন ইজ গিভেন বাই দিস হ্যাজ থ্রি ডিস্টিংক্ট রিয়েল রুট। ক্লিয়ার? তো দেখো আমরা এটাকে যদি fx পলিনোমিয়াল হিসেবে ট্রিট করলাম, fx this is 2x³ plus 3x square minus 12x minus k this is equal to 0, এটা দেওয়া আছে। তো আমরা কি করব, এই ধরনের যে প্রবলেমগুলো এখানে কি বলছে থ্রি ডিস্টিংক্ট রুট। তো এই ধরনের প্রবলেমগুলোকে আমরা খুব সহজে সলভ করার জন্য আমরা কি করব, প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ, রাইট? তো ডেরিভেটিভ করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি 6x² প্লাস দিস ইজ 6x minus 12। যদি 6 টাকে একটু কমন নিয়ে নিই কি হবে, x² plus x minus 2 and which is given by 6 into x minus 1 into x plus 2। আমরা ফ্যাক্টরাইজ করে নিলাম। তো এবার দেখো এই প্রবলেমটা পুরোপুরি দুটো প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আছে। কিরকম না, একটা হচ্ছে চেঞ্জ অফ সাইন of fx, এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে fx equal to 0 and f dash x equal to 0, এই যে দুটো ইকুয়েশন এর যে রুটগুলো কি হয় না, লাইজ বিটুইন টু কনজিকিউটিভ রুট অফ fx equal to 0। এই দুটো কথা মাথায় আমাদেরকে রাখতে হবে এই প্রবলেমটাকে সলভ করতে গেলে। তো আমরা দেখো যখনই দেখতে পাচ্ছি যে এই f dash x equal to 0 এটাকে ফ্যাক্টরাইজ করা গেছে, তাহলে x equal to 1 and x equal to minus 2, এই দুটো জায়গাতে fx এর ভ্যালু কত আসছে আমরা একটু দেখে নিচ্ছি। তো দেখো f of minus 2 প্রথমে করে নিচ্ছি। f of minus 2 করলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস this is 16 and this is plus 12, this is plus 24 and this is minus k and this is given by এটা হচ্ছে 20 minus k and f of 1 this is 3 2 5 তার মানে minus 7 minus k this is minus of 7 plus k। এবার লক্ষ্য করো আমরা যদি এই যে এক্সপ্রেশনটা আছে f of minus infinity কথা ভাবি, minus infinity দেখতেই পাচ্ছি যে এটা কিউব রুট, তার মানে এটা নেগেটিভ হবে। এখানে f of infinity এর কথা ভাবি, এটা দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ হবে। তার মানে দেখো আমরা যদি পুরো রিয়েল লাইনের কথা ভাবি, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা ইনফিনিটিতে পজিটিভ, মাইনাস ইনফিনিটিতে নেগেটিভ, আর দুটো আমরা মাঝে পয়েন্ট পেয়েছি, একটা হচ্ছে -2, একটা হচ্ছে -2, একটা হচ্ছে -1। তো আমরা যদি এখানে দেখাতে পারি যে এখানে হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ, তাহলে দেখো এর মাঝে একটা রুট লাই করবে, এর মাঝে একটা রুট লাই করবে, এর মাঝে একটা রুট লাই করবে, অ্যাটলিস্ট ওয়ান। আর এটা 3 ডিগ্রি ইকুয়েশন মানে তিনটে রুট তারা রিয়েল পেয়ে যাবে। তাহলে আমাদের কাজ হবে কি, এই জায়গাটাতে দুটোকে অপোজিট সাইড করতে হবে। শুধু অপোজিট সাইড বললে ভুল হবে, এটাকে পজিটিভ করতে হবে, এটাকে নেগেটিভ করতে হবে। ক্লিয়ার? তো লক্ষ্য করো এই জায়গাটা 7 প্লাস কে, এই জায়গাটা অলরেডি কি আছে না, একটা নেগেটিভ সাইন কমন হয়ে আছে। তাহলে নেগেটিভ সাইনটাকে পজিটিভ যদি না হতে দিতে হয়, তার মানে কি করতে হবে না, 7 প্লাস কে দিস ইজ গ্রেটার দ্যান 0, দিস ইজ কে গ্রেটার দ্যান -7, এটা আমাদের হতে হবে। আর এই যে জায়গাটা আমরা যেটা পেয়েছি 20 মাইনাস কে, এটাকে কি করতে হবে, 20 মাইনাস কে এটাকে পজিটিভ করতে হবে। তাহলে 20 মাইনাস কে এটাকে যদি পজিটিভ করতে হয় তাহলে গ্রেটার দ্যান 0, সো 20 গ্রেটার দ্যান কে। তো এখান থেকে দেখাই যাচ্ছে যে এই রেঞ্জ আর এই রেঞ্জ, এই দুটোকে যদি আমরা একটা মিক্স আপ করে নিই, দেখা যাচ্ছে কি -7 লেস কে লেস 20। এই জায়গার ভিতরে আমি যদি কে কে রাখতে পারি, আমার কিন্তু তিনটে ডিস্টিংক্ট রুট পেয়ে যাব। ওয়ান বিটুইন -infinity to -2, another between -2 to 1 and third between 1 to infinity, রাইট? তো আমরা বুঝতেই পারছি যে এই রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলো দেওয়া আছে আমাদের অপশনে, এখানে দেখো দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আমার 60। 20 হলে কি হবে, লেস দ্যান 20। আমি যেন ভুল করি তার জন্য কি হবে না, এই অপশন দেওয়া আছে, এই অপশন কিন্তু করলে আমাদের আনসার ভুল হয়ে যাবে। তার মানে আমার কি হয়ে যাবে, কারেক্ট আনসার অপশন নাম্বার এ, দিস ইজ 60। ওকে,
দেখতে থাকো ম্যাথ A to Z।